আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরো একটা ভ্লগ ভিডিও নিয়ে। বাণিজ্য মেলায় যাইনি তো কি হয়েছে? বাণিজ্য মেলা মিস করলেও কিন্তু বাসার পাশের ছোট্টখাটো বাণিজ্য মেলা কিন্তু একদম মিস করিনি। তো যাই হোক আজকে কি রান্না-বান্না করলাম, সারাদিন যেভাবে সময়গুলো কাটালাম সবটাই শেয়ার করব ইনশাআল্লাহ। তো সকালের নাস্তা থেকেই তো শুরু হয় গৃহিণীদের সময়। কাজের শুরুতেই সকালে উঠে রুটি বানাও। তো এই যে সকালে পরোটা তৈরি করেছিলাম। তো পরোটাগুলো কিন্তু মাঝে মাঝে আমি কি করি ১ সপ্তাহের জন্য ফ্রোজেন করে রেখে দেই। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ কোনো একদিন। তো আজকে এই যে পরোটা ভেজে নিলাম আর হাঁসের ডিম পোচ করে নিয়েছিলাম। তো হাঁসের ডিম কিন্তু মাঝে মাঝে খেলে প্রেশারটা ঠিক থাকে। তো মাঝে মাঝে কিন্তু খাওয়া হয়। এদিকে আইজার বাবা বাজার থেকে যে বড় গলদা চিংড়ি আনছিল। তো গলদা চিংড়ি তো আমার মেয়ে খুবই পছন্দ করে। তো ওর জন্য কিন্তু মাঝে মাঝে এরকম বড় চিংড়ি মাছ রান্না করে দিই। তো আজকে চিংড়ি মাছের পাশাপাশি এই যে মুরগির চামড়া, গিলা, কলিজা, ডিম সব ছিল তো সেগুলোও বের করে নিলাম। এদিকে আমার মেয়ে সে নতুন একটা খেলনা পেয়েছে সেটা নিয়ে কি যে খুশি। তার ফুপু কক্সবাজার থেকে এটা এনে দিয়েছে। তো সেটা পাওয়ার পর থেকে কিন্তু সে সেটা নিয়েই খেলায় ব্যস্ত। তো আমি এদিকে রান্না-বান্না করছিলাম আর ওর সাথেও খেলা করছিলাম। তো এই যে আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হচ্ছে। আর অন্য চুলায় তো কড়াই বসিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা লাল হোক এরপর মসলা কষিয়ে নিব। তো ১ম এ কিন্তু আমি মুরগির চামড়া, গিলা, কলিজা এটাকে আমরা লটপটি বলে থাকি। তো এই লটপটি রান্না করব। তো আজকে কিন্তু আমি লেয়ার মুরগির লটপটি রান্না করছি। তো গত একদিন আমি লেয়ার মুরগি রান্না করেছিলাম। সেইগুলার চামড়া, পা, গিলা, কলিজা, ডিম ছিল পেটে। তো সবকিছু রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজকে সেগুলো বের করে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি রান্নার আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। কারণ লেয়ার মুরগি প্রচুর পরিমাণে শক্ত হয়ে থাকে। তো এটাকে আগে থেকে সেদ্ধ না করলে একদমই সেদ্ধ হবে না কড়াইয়ে। তো এইজন্য আমি মসলার সাথে আলু টুকরো করে দিয়ে সেটাকে সেদ্ধ করে নিলাম। মসলা আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দেখুন আমি কিন্তু প্রেশার কুকার থেকে সেই মাংসের টুকরা ছিল কিছুটা আর সাথে গিলা কলিজা ছিল সবটাই কিন্তু ঢেলে দিলাম। তো এখন একসাথে ভালোভাবে একটু কষিয়ে নিব। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কষা হওয়ার জন্য। এদিকে মসুর ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম তো সেটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি টমেটো কেটে কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে বলক দিয়ে নিয়েছি। এখন সেটাকে বাগার দিয়ে নিলাম। তো ডালটা তো প্রায় হয়ে গিয়েছে আর অন্য চুলায় একটু ঝোল বসিয়ে দিয়েছিলাম। কারণ মসলার সাথে কিন্তু লটপটিগুলো ভালোভাবে ভুনা হতে হবে। তো দেখুন একদম ঝোল শুকিয়ে আমি একদম ভুনা করেছি। আর এটাকে এখন নামিয়ে নিচ্ছিলাম। এভাবেই কিন্তু লটপটি খাওয়ার মজাই আলাদা। কারণ একদম ঝোল থাকবে না, মাখো করেই রান্না করতে হবে। এদিকে দেখুন গলদা চিংড়ি কিছুটা নিয়েছি আর সেটা মাথা ফেলে দিলে কিন্তু আর কিছুই থাকে না। চিংড়ি মাছের যত ময়লা থাকে সব ফেলে দেওয়ার পরে খুব অল্পই হয়ে যায়। এরপর এই খোসাগুলো যদি আমি ফেলে দিতাম তাহলে তো আরো অল্প হয়ে যেত। তো আজকে গায়ের খোসাটা একটু রেখেছি। তো কড়াইয়ে তেল দিয়ে আমি ১ম এ মাছগুলো একটু ভেজে নিব। তো যেহেতু আমার মেয়ের খুব পছন্দ যখনই বাসায় এরকম বড় চিংড়ি রান্না হয়, ওকে কিন্তু আমরা বেশি দেই। আমরা একটু কমই খাই। তো ও তো রান্না হচ্ছে ও দেখে খুবই খুশি আর আমাকে বলছে, "মা একটা দাও, একটা দাও।" আমি বলছি, "দাঁড়াও রান্নাটা হোক তারপরে তোমাকে দিব।" তো এদিকে মাছটা ভেজে সরিয়ে রাখলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চিংড়ি মাছের দো পেঁয়াজা করছি। তো পেঁয়াজটা দিয়েছি 1/2 কাপ পরিমাণের মতো। যেহেতু মাছ কিন্তু বেশি একটা নিইনি। তো এই যে পেঁয়াজের ভিতরে আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা দিয়ে এদিকে টমেটো কেটে দিচ্ছিলাম। তারপর হলুদ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মসলাটাকে কষিয়ে নিতে হবে। তো সামান্য একটু পানি দিয়ে কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম টমেটোটা সেদ্ধ হবে গলে যাওয়ার জন্য। তো এদিকে মসলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর উপর থেকে ভেজে রাখা গলদা চিংড়িগুলো দিয়ে দিব। আর চিংড়িগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। কারণ মসলার সাথে মাছটা খুব ভালোভাবে ভুনা করার জন্য। এদিকে ভুনাও কিন্তু হয়ে গিয়েছে, রান্নাবান্না প্রায় শেষের পথে। এদিকে আইজার নানা বাসায় ছিল। তো সে আবার নানা-নাতি ২ জনে মিলে ঠিক করল যে মেট্রো রেলে যাবে। তো রান্না শেষ করে কিন্তু আমরা আবার বাইরে বের হয়ে গেলাম। আর এই যে রান্না তো একদম কমপ্লিট। উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে এখন নামিয়ে নিব। তো বাইরে যেহেতু যাব তো বাসার পাশে কিন্তু একটা মেলা হচ্ছে। তো সবাই মিলে ঠিক করেছি মেলায় একটু ঘুরতে যাব। যেহেতু বাণিজ্য মেলায় যাওয়া হয়নি, বাণিজ্য মেলা এতটা দূরে করেছে তো ৩০০ ফিটে যাওয়ার সময় আর হয়ে ওঠেনি। আর এত দূর ধকল নিয়ে যাবো, আসবো এজন্য কিন্তু আর যাইনি। তো সবাই মিলে বের হয়ে পড়েছি। এই যে আমার শাশুড়ি, আমার বাবা, আমার মেয়ে সবাই মিলে কিন্তু মেট্রো রেলের উদ্দেশ্যে দাঁড়িয়েছিলাম স্টেশনে। তো কিছুক্ষণ পর মেট্রো রেলটা চলে আসলো। আর আমরা চলে গিয়েছিলাম উত্তরা। উত্তরায় যেয়ে সেখানে মেট্রো রেলের নিচেই মানে স্টেশনের ওখানেই কিন্তু ফুচকা বিক্রি হচ্ছিল। তো আমরা সেখানে গিয়ে ফুচকা খেলাম, মুড়ি মাখানো খেলাম। তো এই তো সন্ধ্যার দিকে কিন্তু এগুলা খেতে বেশ ভালো লাগে। আর আমার মেয়ের তো ফুচকা খুব
খুবই পছন্দ। ভেলপুরি আর ফুচকা হলে তার আর কিছুই লাগে না। তো আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করছিলাম। আর খাওয়া-দাওয়া শেষ করে আমরা সোজা চলে আসলাম মেলার মধ্যে। আর মেলায় এসে দেখি এ যেন এক অন্যরকম ছোট বাণিজ্য মেলা। মানে প্রচুর পরিমাণের মানুষের ভিড়, খাবার-দাবার মানে মেলায় যা, যা থাকে আরকি। তো মেলায় এসে তো পাঁপড়, পিঠা, পায়েস, তারপরে জিলাপি, বিভিন্ন রকম মিষ্টি আইটেম সবই দেখলাম, কিছু কেনাকাটাও করলাম। আর এই যে কিছু, কিছু দোকানে আমি ঘুরে, ঘুরে দেখছিলাম, একটা জামা কিনবো বলে চয়েস করছিলাম। তো আমি কিন্তু এখান থেকে একটা কোয়ার্ড সেট নিয়ে নিলাম। যেহেতু সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, একদম রেস্ট নেওয়ার সময় পাইনি। খাওয়া-দাওয়া শেষ করেই বের হয়ে গিয়েছিলাম বাইরে। তো মেলায় কিন্তু আমি আর বেশি সময় থাকিনি। অল্প সময় ঘুরে বাসায় চলে আসলাম। আর এই যে বাসায় এসে দেখুন, আমার মেয়ে এই কিচেন সেটটা নিয়েছে। তাছাড়া ওর মাথার একটা ক্লিপ, কিছু রাবার নিয়েছি। আর সাথে আমি একটা এই যে ড্রেস নিয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর সবাই কমেন্টে জানাবেন যে আমার এই কোয়ার্ড সেটটা কেমন হয়েছে? আমার কাছে তো বেশ ভালোই লাগলো। এই কালারটা আমি আগে কখনো পড়িনি, তাই একটু নিলাম। ট্রাই করে দেখব ইনশাআল্লাহ কোনো একদিন, এখনো পড়া হয়নি। তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমার ভিডিওটিকে লাইক করে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।